বন্ধুরা, আপনারা জানেন যে সোমবার দিন 26,000 চাকরি বাতিল মামলা শুনানি ছিল সুপ্রিম কোর্টে, এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে শুনানি পর্ব কিন্তু শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ এবার ফাইনাল রায়দান হবে। রায় যদিও স্থগিত রাখা হয়েছে। সব পক্ষের কথা শুনে সুপ্রিম কোর্ট কি জানালো সেটা কিন্তু বিস্তারিত আমি জানাচ্ছি। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি পর্ব অলরেডি শেষ হয়ে গিয়েছে। যদিও রায়দান রিজার্ভ রেখেছে সুপ্রিম কোর্ট, সোমবার সিবিআই, কমিশন বা রাজ্য কেউই কোনো কিন্তু নতুন তথ্য তুলে ধরতে পারেনি। এটা হচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বক্তব্য শুনে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা কি জানিয়েছেন একটু বিস্তারিত আমি জানাচ্ছি। সবার মধ্যেই তো একটা আশঙ্কা ছিল যে চাকরি থাকবে কি যাবে, বিশেষ করে যারা যোগ্য পরীক্ষার্থী, তো তাদের নিশ্চয়ই এটা অত্যন্ত কি বলবো, একটা টেনশনের ব্যাপার ছিল তাদের মধ্যে যে কি হবে। তো যেটা জানা যাচ্ছে যে 26,000 চাকরি বাতিল মামলায় আসল তথ্য জানা প্রায় কিন্তু অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ সোমবার মামলার শুনানি পর্ব শেষ করার আগে কথা জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনলাইন বিভিন্ন নিউজ চ্যানেল থেকে খবরগুলো আপনাদের শোনাচ্ছি, দেখাচ্ছি, এবং এখানে কিন্তু প্রধান বিচারপতি নিজেই সন্দিহান যে আসল তথ্য উদ্ধার কি সম্ভব। এই অবস্থায় আদালত কি করতে পারে তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে প্রধান বিচারপতি নিজের মনের মধ্যে। সোমবার এই মামলার বিভিন্ন বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট এভাবেই কিন্তু জানিয়েছে যে আসল ওএমআর শিট কিন্তু নেই, এবং এই আসল ওএমআর শিট না থাকাটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে গিয়েছে এই মামলায়। সোমবার দুপুর 2টোয় শীর্ষ আদালতে প্রধান বিচারপতির এজলাসে শুনানি শুরু হয়, এবং দীর্ঘক্ষণ ধরে শুনানি চলার পরে রায়দান কিন্তু স্থগিত রাখেন প্রধান বিচারপতি। সিবিআই সোমবার জানায় যে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মনে হয়েছে তাদের। 26,000 চাকরি বাতিল মামলার হাইকোর্টের রায়, তার প্রতিবিরোধ হাইকোর্টের রায়, সেই কারণেই এই ধরনের রায় দেওয়া হয়েছে বলেও কিন্তু সিবিআইয়ের আইনজীবী জানেন, এবং তারা বলেন যে নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং বহু জনের কিন্তু টাকা দিয়ে চাকরি হয়েছে, এই কথাটা কিন্তু তুলে ধরেন। আপনারা লেখা থেকে আপনারা দেখতে পাচ্ছেন, অনলাইন তথ্য থেকে জানা যাচ্ছে যে ওএমআর সিট কিন্তু কারচুপি হয়েছে, এবং আসল ওএমআর যে নেই এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার, যে আসল ওএমআর কারো কাছে নেই। তো যে ওএমআর পঙ্কজ বনসলের কাছ থেকে উদ্ধার হয়েছে সেটা যে আসল, সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে সুপ্রিম কোর্টের মনের মধ্যে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের বক্তব্য থেকেই তাদের যে বিভিন্ন পর্যবেক্ষণ, সেখানে কিন্তু এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে ওইটা আসল কিনা, আসল নাও হতে পারে। তো ওটা যদি আসল না হয় তাহলে কিসের ভিত্তিতে চাকরি বাতিল করাও হবে, সেই ব্যাপারটাও কিন্তু এই জায়গাটা আমার মনে হয় যে কিছুটা হলেও একটা আশার আলো রয়েছে, যে যেহেতু যা তথ্য পাওয়া গিয়েছে তা যে আসল তা কিন্তু বলা যায় না। এবং যদিও আমরা জানি যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পুরো প্যানেল বাতিলের কথা বলেছেন। তিনি বলেছেন যে পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া হোক, এবং মামলার একটি পর্যায়ে এক আইনজীবী কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তার বক্তব্য ছিল সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়ার কোনো ভিত্তি নেই। মামলা চলাকালীন দীর্ঘ সাক্ষাৎকার এবং অবসরের পর রাজনীতিতে যোগদানের প্রসঙ্গও তোলেন ওই আইনজীবী। তবে আইনজীবীকে ওই সময়ে বিরত করে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি খান্না বলেন, আমি দুঃখিত, এই বক্তব্য গ্রহণ করতে পারবো না, তথ্যের উপর ভিত্তি করে সওয়াল করুন। ওই আইনজীবীকে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য না করার পরামর্শ দেন প্রধান বিচারপতি। আদালত যে তথ্য এবং প্রমাণের ভিত্তিতে চলে সে কথা মনে করিয়ে দেন তিনি। অর্থাৎ প্রধান বিচারপতির বক্তব্য থেকে পরিষ্কার যে ভারতীয় যে বিচার ব্যবস্থা, সেখানে কিন্তু প্রমাণটা একটা বিরাট ব্যাপার। প্রমাণ যদি না থাকে তাহলে কিন্তু যাকে দোষারোপ করা হচ্ছে বা যার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, প্রমাণ যদি না থাকে তাহলে কিন্তু তাকে দোষী বলে প্রমাণ করা যাবে না, অর্থাৎ সেই মামলা কিন্তু টিকবে না। তো সেটাই কিন্তু প্রধান বিচারপতি এখানে উল্লেখ করে দেন যে আগের যে হাইকোর্টের রায়, সেই রায় নিয়ে কিন্তু সমালোচনা করার সময় কিন্তু প্রধান বিচারপতি তাদের বিরত করেন। তো বোঝাই যাচ্ছে যে মামলাটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গায় সওয়াল জবাব শেষ হলো বলা যায়।
যদিও এখনো বোঝা যাচ্ছে না যে সত্যি 26,000 লোকের চাকরি থাকবে কি যাবে। এর আগে গত 27 জানুয়ারি এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে কিনা সে বিষয়ে গত শুনানিতে জানতে চান শীর্ষ আদালতের প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না মহাশয়। নতুন করে পরীক্ষা দেওয়া কতটা কঠিন তাও জানতে চান তিনি। তখন মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান যে অনেকে চাকরির আবেদন না করেও নিয়োগ পেয়েছেন, সেই জন্য নতুন করে পরীক্ষা নিয়ে এই নিয়োগ পুরোপুরি বাতিল করার কথা কিন্তু জানিয়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অর্থাৎ অনেকে চাকরি না দিয়ে পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন। তো এই ব্যাপারটা এতটাই গুরুত্বপূর্ণ, তাই আমার মনে হয় সেদিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন যে পুরো প্যানেল বাতিল করে সেই মুহূর্তে যারা পরীক্ষার্থী ছিলেন তাদেরই শুধুমাত্র পরীক্ষা নেওয়ার কথা কিন্তু তিনি সওয়াল করেছিলেন। এবং তিনি বলেছিলেন যে যদি বয়স পেরিয়ে যায় তাহলে বয়সের যে বাধা সেটাকে কিন্তু খণ্ডন করা উচিত। সুপ্রিম কোর্ট সেই ধরনের অর্ডার জাজমেন্ট দিক, এটা তিনি চেয়েছিলেন বা তিনি সেদিন জানিয়েছিলেন যে এরকম জাজমেন্ট তারা চাইছেন, যে যাতে প্রত্যেকের পরীক্ষায় তারা বসতে পারে। কিন্তু এটা নিয়ে যদি আপনারা জানেন যে ছাত্রছাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই বিভিন্ন অনলাইন চ্যানেলে, আমার নিউজ চ্যানেল তো অত্যন্ত ক্ষুদ্র চ্যানেল, আপনারা জানেন যে আরও অনেক বহু কিন্তু নিউজ চ্যানেলে বলুন বা আমরা বিভিন্ন সংবাদপত্রে, আনন্দবাজার, বর্তমান, আজকাল, প্রতিদিন, এই সময় সমস্ত পেপারে আমরাও দেখেছি যে সেখানেও বেরিয়েছে যে বিভিন্ন ছাত্রছাত্রীরা অত্যন্ত বিরক্ত হয়ে গেছেন এবং হওয়াটাই স্বাভাবিকও বলা যেতে পারে। অর্থাৎ যারা যোগ্য তাদের মধ্যে কিন্তু একটা ফ্রাস্ট্রেশন, হতাশা কিন্তু পরিষ্কার, এবং সেটা অত্যন্ত পরিষ্কার যে সত্যি মানে এখন যদি এই বয়সে তাদের পরীক্ষা দিতে হয়, যে তাহলে যাদের বিশেষ করে অনেক বয়সে হয়ে গিয়েছে তাদের পক্ষে যে পরীক্ষা দেওয়া সম্ভব নয়, এবং সেটা সত্যি একটা অত্যন্ত মানে জটিল ব্যাপার হয়ে যাবে এবং অত্যন্ত দুর্ভাগ্যজনকও হবে যে যদি বয়সকালে পরীক্ষা দিতে হয়। সেটা তারা জানিয়েছিলেন। প্রধান বিচারপতির কাছে যে পর্যবেক্ষণ সেটা গুরুত্বপূর্ণ ছিল আজকে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পঙ্কজ বনসলের কাছ থেকে ওএমআর সিটগুলো পাওয়া গিয়েছিল, যে ওএমআর সিটগুলো সিবিআইয়ের তরফ থেকে উদ্ধার করা হয়েছিল, যে হার্ড ডিস্কগুলো উদ্ধার করা হয়েছিল সেগুলো আদৌ সঠিক বা সেগুলো আদৌ আসল কিনা সেটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট সন্দিহান বা সেটা নিয়ে সুপ্রিম কোর্ট সন্দেহ প্রকাশ করেছে। আমার যদি ব্যক্তিগত মতামত আপনারা বলেন, আপনারা আমার চ্যানেল অনেকদিন দেখছেন, আপনারা অবশ্যই আমার সাথে থাকুন। আমার যেটুকু পর্যবেক্ষণ বলতে পারি এইটার ভিত্তিতে আমার যা মনে হয় যে এই জায়গাটা কিন্তু একটু আশার আলো আছে, যে সিবিআই যে ওএমআর উদ্ধার করেছে সেটা আসল কিনা সেটাই যদি না হয় তাহলে এই মামলাটা টিকবে কি করে। অর্থাৎ 26,000 লোকের চাকরি হয়তো অনেকে অযোগ্যভাবে পেয়েছেন, কিন্তু চাকরি কিভাবে খারিজ করা হবে এই জায়গাটা কিন্তু আমার মনে হচ্ছে একটু আশার আলো রয়েছে। এই মামলায় সুপ্রিম কোর্টের কাছে প্রাথমিক প্রশ্ন ছিল যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব কিনা, সম্ভব হলে কোন পদ্ধতিতে এই পৃথকীকরণ সম্ভব, এই প্রশ্ন বারবার সুপ্রিম কোর্টের তরফ থেকে করা হয়েছে। এতদিন পর্যন্ত মামলাটা বিচারাধীন ছিল, আজ সমস্ত সওয়াল জবাব শেষ হয়ে গেছে। আজ কিন্তু সমস্ত সওয়াল জবাব শেষ হয়ে গেছে এবং রায়দান স্থগিত রাখা হয়েছে, অর্থাৎ রায় রিজার্ভ রাখা হয়েছে। অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে রায়দান এর পরে সুপ্রিম কোর্টের তরফে দেওয়া হবে। কিন্তু এই মুহূর্ত পর্যন্ত যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা কি করে সম্ভব তার কোনো দিশা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে স্পষ্ট হলো না। এবং আমার মনে হয়, দেখুন, যারা এই মুহূর্তে আমার চ্যানেল দেখছেন বা এর আগে আপনারা দেখেছেন গুরুত্বপূর্ণ চাকরি খবর বা শিক্ষামূলক খবর আমি দিই এবং সেখানে সবকিছুতে আমি আমার একটা বক্তব্য জানাই, এবং আমার বক্তব্য এই ক্ষেত্রে আমি বলবো যে আমার মনে হচ্ছে, খুব যদি আমি মানে ভুল না হই, আমার মনে হয় কিন্তু মামলাটা অবশ্যই কিন্তু সুপ্রিম কোর্টের, দেখুন, মাননীয় বিচারপতিদের কাছে রয়েছে। এখন সেই বিষয়ে কি হবে সেটা তো বলা সম্ভব নয়, এটা তো একেবারে মহামান্য বিচারপতি অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তার বেঞ্চে হচ্ছে এত গুরুত্বপূর্ণ মামলা, এবং মামলাটা গুরুত্ব এতটা রয়েছে বলে প্রধান বিচারপতি নিজে মামলাটা যুক্ত রয়েছেন। তো আমার মনে হয় যেটুকু, যে এই জায়গাটা একটু আশার আলো রয়েছে বা ক্ষীণ আশার আলো রয়েছে, যে এই গ্রাউন্ডে যেহেতু যোগ্য অযোগ্যদের আলাদা করা গেল না এবং ওএমআর যেটা সিট উদ্ধার হয়েছে, সিবিআই যেটা উদ্ধার করেছে সেটা আসল কিনা সেটাও জানা গেল না, তাহলে মামলাটা কি করে, মানে 26,000 লোকের কি করে চাকরি খারিজ হবে। তো আমার মনে হচ্ছে এই জায়গাটাতে যে একটু আশার আলো রয়েছে চাকরি প্রার্থী যারা যোগ্য তাদের জন্য।
তবে এরকমও হতে পারে যা এখন পর্যন্ত প্রায় কোনো পক্ষ থেকে 6,000, কোনো পক্ষ থেকে 10,000 বলা হচ্ছে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে লিস্ট দিয়েছেন সেখানে 10,750 জনের কথা বলা হয়েছে। সেটা আনন্দবাজারেও বেরিয়েছিল, আপনারা জানেন। কিন্তু মধ্যশিক্ষা, কিন্তু স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে বলুন বা আরও যে নিয়োগ এজেন্সিগুলো রয়েছে, আমাদের স্কুল সার্ভিস কমিশন, তাদের পক্ষ থেকে কিন্তু যা লিস্ট দেওয়া হয়েছে সেখানে 6 থেকে 7,000 মতো অযোগ্যর কথা বলা হচ্ছে। তো এমন হতে পারে যে যেখানে দুটোই মানে সব পক্ষ থেকেই, বাদী বিবাদী উভয় পক্ষ থেকেই যে সংখ্যাটা পাওয়া গেল, মিলল যে সংখ্যাটা অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে যে সংখ্যাটা কমন, হয়তো তাদের চাকরি চলে গেল, বাকি প্রত্যেকের চাকরি হয়তো থেকে গেল, এরকম যদি রায় হয় সেটা অবশ্যই আমার মনে হয় অনেকের ক্ষেত্রে সেটা ওয়েলকাম হবে। যারা যোগ্য তারা এই মুহূর্তে যে হতাশার মধ্যে রয়েছেন, কিন্তু কি হবে সেটা একেবারেই মাননীয় প্রধান বিচারপতি এবং তাদের উপর নির্ভরশীল। মাননীয় বিচারপতির বেঞ্চে মামলাটা চলছে, প্রধান বিচারপতি। তো তার জন্য অবশ্যই আপনারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। শিক্ষামূলক, চাকরি বাকরি বা কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত সমস্ত খবরের আপডেটের জন্য এই চ্যানেলটা দেখতে থাকুন। যা হবে সেটা আমি অবশ্যই খুব দ্রুত আপনাদের আমি জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।